চরিত্রটার নাম মিলি। আমি এই পরিবারের সবথেকে ছোট সদস্য। তো ছোট যেরকম সবথেকে আদরের হয়, কিন্তু সবথেকে প্রিয় মেজদার। মেজদার সাথে মিলির একটা আলাদাই কেমিস্ট্রি আছে, মানে সবথেকে প্রিয় ভাই বোনের যেরকম আমরা সম্পর্ক দেখে থাকি। মায়ের সাথে সম্পর্ক ভালো, মানে মাকে একটু ভয় পায় মিলি, যেহেতু মা একটু বকাবকি করে, কিন্তু খুব ভালোবাসে, মায়েদের ভালোবাসে এরকম হয়। বাট কেন এত বকে সেটা তো জানতে গেলে দেখতে হবে 27শে মে থেকে প্রত্যেকদিন রাত 8টায়। আমার চরিত্রের নাম শিবনাথ, বাড়ির ছোট ছেলে। তো দুই ভাইয়েরই খুব আদরের এবং বাবা মারও আদরের। আমি একটু রান্না করতে ভালোবাসি, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। তো বিভিন্ন রকম নতুন নতুন ডিশ রান্না করে খাওয়াই, এবং মেজদা তো আমার রান্নার খুব ফ্যান, মানে সেটা সিরিয়াল মিলিও দেখলেই। কিন্তু, বোনও অবশ্যই। কিন্তু। হ্যাঁ, ও খুব আমার রান্নার খুব ফ্যান, আমাকে সাপোর্ট করে। এখন ডে 1 থেকে এত ভালো আমাদের সম্পর্ক হয়ে গেছে সবার সাথে, যে আমরা একটা রিয়েল ফ্যামিলি হয়ে গেছে। ভাই বোনের সাথে কেমন বন্ডিং দর্শকরা দেখবে পর্দায়? আমি বলবো প্রত্যেকে রিলেট করতে পারবে, মানে ভাই বোন মানে যে সবসময় ভালো সেটা তো নয়, খুনসুটি থাকে, রাগ অভিমান সবকিছু থাকে। হ্যাঁ, তো সেই রিলেটটা খুব ভালো মতো করতে পারবে। হ্যাঁ, মানে একটা ভাই বোনের যেরকম সম্পর্ক হয়, তার বাইরে গিয়েও যে কিছু ইকুয়েশনস হয়, এবং হ্যাঁ, সবার সাথে একটা সাপোর্টিভনেস, তো সেই জিনিসটা সব সময় থাকছে। ইভেন সময়ের সাথে যে প্রতিটা মানুষ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পাল্টায়, হুম। তো সেই শেডস গুলো দেখে আশা করছি দর্শকদের খুব হ্যাঁ, ভালো সেটা লাগবে। পরবর্তীকালে গল্পে আরো ডেভেলপ হবে। তো অফ স্ক্রিন প্রতীকদা ধ্রুবদার সাথে কেমন কেমিস্ট্রিটা হয়েছে? খুব ভালো, খুব ভালো বন্ডিং। ডে 1 থেকে যখন শুটিং করছি প্রতীকদার সাথে, তো আমাকে খুব ভালো সাপোর্ট করছেন, এবং কোনো কিছু ভুল হলে বলেও দিচ্ছেন যে এটা এরকম করলে বেটার হবে, তুই কর। তো আমি সেটা বলবো যে খুব সাপোর্ট করেছেন। এবং ধ্রুবদাও খুব ভালো, ধ্রুবদার সাথে ভালো দারুণ বন্ডিং হয়ে গেছে। আমার যিনি বাবা করছেন সন্দীপ দা, ওনার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, সবার সাথেই খুব ভালো বন্ডিং, এক কথায়। একদমই। ধ্রুবদাও ভীষণ সাপোর্টিভ। আমার যেহেতু এটা প্রথম ধারাবাহিক, তো আমি প্রথমে খুব নার্ভাস ছিলাম, বাট সেই দিক থেকে টিম এত কমফর্টিং। আর প্রতীকদার সাথে আমি যেমন বললাম যে মিলির সাথে যেমন মেজদার একটা আবদারের একটা বিশেষ জায়গা আছে, প্রতীকদার সাথেও সেটা আমার হয়ে গেছে। আমি ভীষণ কিউরিয়াস, তো আমি প্রায় জিজ্ঞেস করতে থাকি এটা কিভাবে করব, এটা কিভাবে করবো। আর প্রতীকদা খুব সুইটলি কামলি আমাকে বোঝায় যে এটা এভাবে করো। ইভেন প্রত্যেকেই, আমি যে জায়গাগুলো বুঝতে পারছি না তারা আমাকে গাইড করে দিচ্ছে, তো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, মানে সত্যি আমরা একটা পরিবার হ্যাঁ, হয়ে গেছি। সত্যি তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ। মাচ। আমরা এরকম বহু প্রেমের ধারাবাহিক উড়ান পেয়েছি, এবং এবার উড়ান আসছে। কি বলবো, অন্যান্য প্রেমের গল্প থেকে এখানে কি আলাদা রয়েছে এলিমেন্ট? দেখো তো, আমি একটা কথা বলি। প্রেমের বহিঃপ্রকাশ একের জনের কাছে একই রকম। প্রচুর মানুষের প্রেমের বহিঃপ্রকাশ একই রকম, তো আমরা প্রত্যেকেই জানি, রেগুলার জানি। আহ, তোমার একরকম, আমার একরকম, মহারাজের একরকম, পূজারিনীর একরকম। তো আমাদের এখানে গল্পে যেটা আছে, পূজারিনী সকাল থেকে রাত অব্দি শুধু সংসারের চিন্তা করে, ভাই বোনেদের বড় হওয়ার চিন্তা করে, মন্দির চত্বরের এতগুলো দোকান, তাদের ফ্যামিলির কথা চিন্তা করে। করতে 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 24 ঘন্টা কি করে কেটে যায় ও নিজেও জানে না। তো হয় না, সারাদিন একটা মানুষ কাজ করার পর মনটা কোথায় আছে? মনটা কি সত্যি আছে? কোথাও মনে হয় একটু ভালোবাসার কথা কেউ হাত ধরে বলুক। তো কে বলবে? এটা বলতে মহারাজের মধ্যে কি কেউ কেউ থাকবে ওদের জীবনে? আর মহারাজ তো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু কোনোদিন কোনো সাবজেক্টে 99 পায়নি, 100 পেয়েছে। কিন্তু হঠাৎ কি এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কখন থেমে যায়? কেন থেমে যায়? কি জন্য থেমে যায়? তারপর চলতে চলতে মনে হয় যে ইস, কেউ ওকে বোঝে না, কেউ বুঝলো না। এই করতে 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 কখনো মহারাজ নিজের জীবনে হারিয়ে গেছে। তো ওর মনটা বোঝার জন্য কাশ পূজারিনীর মতো কোনো কেউ আসবে। পূজারিনী এলে পরে কি করবে? তো এই দুটো ভালোবাসার মানুষ এক হয়ে যাবার একদম যেদিন ওরা ছলাং মারবে, উড়ান মারবে, সেদিন হয়তো ম্যাজিক হবে। এবং এরকম আলোচনা প্রেমের ধারাবাহিক কিন্তু অনেকদিন পরে হচ্ছে। হ্যাঁ, এটা প্রেমের ধারাবাহিক, মানে পার্টিকুলার, মানে প্রেমটাকে মানে হয় না, ইম্পর্টেন্স দিয়ে একটা পার্ট করা। সব গল্পেরই স্বামী যে কোনো হ্যাঁ, হিরো হিরোইনের মধ্যে প্রেম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয়, সাবজেক্টটাই। ট্র্যাজেডি হয়, কিন্তু এরকম ভিন্ন মনের মানুষ দুটো কি করে প্রেম হবে, কিভাবে প্রেম হবে, প্রেম হওয়ার পর কি হবে, তো সেইগুলো দেখার জন্য মানুষ নিশ্চয়ই একটু অপেক্ষা করে থাকবে আর কি। আর আমরা খুব সাধারণভাবে জিনিসটাকে, গল্পটাকে বলার চেষ্টা করেছি। মানে হয় না, লার্জার দ্যান লাইফ হয় না, যেটা অট্টিলিকা, হ্যাঁ, যে ও বাবা এরকম, এরকম বড়, এরকম নয়। ডে টু ডে লাইফের গল্প। তুমি বাড়ি থেকে বেরিয়ে যা দেখো, ঠিক। ও আশেপাশে গল্প, একটা 3 বেডরুম ফ্ল্যাট, সাধারণ গল্প, অট্টিলিকা, সিঁড়ি উঠে গেল, একদম। 5 তলা সেটাই বাড়ি, আলাদা। 10 তলা, ওরকম সেটটাও আলাদা। ঠিক।
আর মন্দির চত্বরে এত ফ্যামিলি, এত দোকান, তাদের ফ্যামিলি নিয়ে কেউ ভাবে না। হয়তো প্রশ্ন উঠতে পারে তাহলে কি সরকার ভাবেন, কিন্তু সরকার তো কারোর মাধ্যমে ভাবেন, তাই না? কোনো অঞ্চল মারফতে ভাবেন। তো কোন একটা মেয়ে যদি সবার কথা ভাবে, মন্দ কি? আর এখনকার দিনে তো সবাই ভাবে, ভাবা উচিত বলে আমার মনে হয়। তো এই দুটো প্রেমের মানুষ কি করে এক হবে, কি করে ভালোবাসা হবে? উড়ান দেখুন স্টার জলসায় প্রতিদিন রাত্রি ৮টায় ২৭ তারিখ থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।